সাউথে আমি বা আপনি অন্য অনেক হিরোরই ফ্যান বা অন্য অনেক হিরোকেই ভাল লাগে, কারণ তাদের স্ক্রিন প্রেজেন্স, তাদের হাঁটাচলা গেটআপ অন্য লেভেলের হয় এবং সেখানকার ডাইরেক্টররা জানে কী করে তাদের হিরোদেরকে প্রেজেন্ট করতে হয়। তো যে কারণে আমরা সাউথের বহু অভিনেতা অভিনেত্রী রয়েছে বা অভিনেতা বেসিক্যালি যাদেরকে আপনারা পছন্দ করেন। কিন্তু যখন স্ক্রিনে আল্লু অর্জুন থাকে না, কেন জানি না একটা টাইমের জন্য মনে হয়, এটা আমার অন্তপক্ষে মনে হয়, আপনাদের মনে হয় কিনা জানি না, যে আল্লু অর্জুন যখন স্ক্রিনে থাকে তখন মনে হয় এ তার সমসাময়িক অনেকের থেকে আলাদা। তখন যেন মহেশবাবুকেও মনে হয় যে ওর ধারে কাছে কেউ নয়। বাকিদেরও যেন মনে হয় যে এর ধারে কাছে কেউ নেই। সে প্রভাস হোক বা যেই হোক না কেন। কারণ আল্লু অর্জুনের একটা নিজস্ব সোয়াগ রয়েছে, নিজস্ব একটা ব্যাপার রয়েছে যেটা আই থিংক কারোর মধ্যে নেই। এবং ওই কারণেই ওকে একটা অন্য মানে সম্মান বা মর্যাদা দেওয়া হয়ে থাকে এবং এই কারণেই নর্থ ইন্ডিয়াতেও ওর ফ্যান ফলোয়িং অনেক বেশি। তেলুগু ইন্ডাস্ট্রিতে যে ধরনের সিনেমায় আল্লু অর্জুন কিন্তু সে ধরনের সিনেমা করেই বড় হয়েছে। কিন্তু আজকে আমাদের নর্থ ইন্ডিয়াতে দেখবেন হিন্দি ডাব যে সিনেমাগুলো আসে, আল্লু অর্জুনের সিনেমার ভিউজ অনেক বেশি হয়। আজকে পুষ্পা যখন ফার্স্ট হিন্দিতে রিলিজ হয় তখন কোনো প্রমোশন হয়নি, কিচ্ছু হয়নি। সিনেমাটা ১০০ কোটি বিজনেস করে বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িং। তো নর্থ ইন্ডিয়াতে যে আল্লু অর্জুন এতটা ফ্যান ফলোয়িং, তার পেছনে বড় কারণ হচ্ছে ওর নিজস্ব স্টাইলাইজেশন। ও যেভাবে নিজেকে প্রেজেন্টও করে দর্শকের সামনে, সেটা আই থিংক আমার তো মনে হয় না কেউ করতে পারে বলে। একটা নর্মাল জিনিসকে ও এতটাই অন্যভাবে প্রেজেন্ট করে, সেটা জাস্ট আনবিলিভেবল। সেটা যখন আপনি অন্য কোনো হিরোকে ওই জায়গায় রাখবেন, আপনার একবার হলেও মনে হবে যে ওখানে যদি আল্লু অর্জুন থাকতো তাহলে জিনিসটা অন্য জায়গায় আরও হয়তো পৌঁছতে পারতো। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ডিজে, যেটা ফুল ফর্ম হচ্ছে দুবারা জগন্নাথম। এটা ২০১৭ সালে রিলিজ করেছিল এবং ওই সময় দাঁড়িয়ে এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ছিল। আল্লু অর্জুনের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট। তো এই সিনেমাটার বাজেট কিন্তু ৫০ কোটি। তো আল্লু অর্জুনের এখনকার সিনেমার বাজেটের সঙ্গে যদি আমি কম্পারিজন করি, তাহলে এই সিনেমাটার বাজেট অনেক কম। কিন্তু আল্লু অর্জুনের অনেক হাই বাজেট সিনেমার থেকে এই সিনেমাটার কোয়ালিটি এতটাই বেটার, এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, কলমের জোর কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি এখনো বলি। এই সিনেমাটার বাজেট তথাকথিত এখনকার সিনেমার থেকে অনেক কম, কিন্তু সিনেমাটার স্টোরি টেলিং, মানে হিরোর বিল্ড আপ, ভিলেনের বিল্ড আপ, গল্পের যে প্যাটার্নটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল, যে কারণে লোকে এই সিনেমাটাকে এতটা পছন্দ করে। এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হিট মুভি এবং নর্থ ইন্ডিয়াতে আমার মনে হয় না এমন কেউ নেই যে সিনেমাটা দেখেনি, একবার হলেও দেখেছে। এবং এক একটা মোমেন্ট, মাস মোমেন্ট এখানে যেভাবে ক্রিয়েট করা হয়েছে এবং চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, এক কথায় ইন্টারেস্টিং। তো স্টোরি সম্বন্ধে যদি একটু করে বলি, তাহলে এখানে যে চরিত্রটা প্লে করেছে আল্লু অর্জুন, সেটা বেসিক্যালি একজন ব্রাহ্মণ পরিবারের একটা ছেলে আর কি, যে আর কি কোনোভাবেই ছোটবেলা থেকে আর কি অন্যায় দেখতে পারেনি। যে অপরাধ করে তাকে ডাইরেক্ট মেরে দেয়। মানে এখন আমরা এত ভায়োলেন্স নিয়ে কথা বলছি, এই সিনেমাটার মধ্যেও কিন্তু ভায়োলেন্স রয়েছে। কিন্তু একই টাইমে এমনভাবে ভায়োলেন্সটাকে রাখা রয়েছে যেটা আপনি গোটা পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন। মানে ভায়োলেন্স মানে এমন নয় যে আপনি পরিবার কাউকে বলবেন যে এখন এই সিনটা হচ্ছে বেরিয়ে যাও, আমি সিনটা একা দেখবো, এরকম ব্যাপার কিন্তু নয়। ভায়োলেন্স রয়েছে এবং এখন ভায়োলেন্স নিয়ে যে সময় কথা হচ্ছে ২০২২-২৩ দাঁড়িয়ে, এটা কিন্তু ২০১৭ সালে এসেছিল। তো অত আগে একটা ভায়োলেন্ট চরিত্র লেখা হয়েছিল, ভেবে দেখতে পাচ্ছেন? একাধারে চরিত্রটাকে দেখে আপনি মজাও পাবেন। যখন পণ্ডিত বলে যে চরিত্রটা মানে শাস্ত্রী হিসেবে যখন ও আসছে, তখন দর্শককে কিন্তু এন্টারটেইন করছে। আমাদের টিপিক্যাল ওই তেলেগু সিনেমার মতো যে হিরোইনের সঙ্গে ফ্লার্টিং, খিল্লি হচ্ছে, মজা হচ্ছে, যা-তা হচ্ছে, সেরকম একটা ব্যাপার রয়েছে। আবার যখন ও সিরিয়াস হয়ে যাচ্ছে, যখন ও ডিজে হয়ে যাচ্ছে, তখন ওর মধ্যে একটা অদ্ভুত সিরিয়াসনেস চলে আসছে, একটা ভায়োলেন্স ম্যানে পরিণত হচ্ছে। তো এত যে এখন ভায়োলেন্ট ম্যান সব একে ওকে বলে দেয়, প্রথম ভায়োলেন্ট ম্যান অলরেডি আল্লু অর্জুন করে দেখিয়ে দিয়েছে। মানে যেটা আজকে বাকিরা করছে, আল্লু অর্জুন অলরেডি করে দেখিয়ে দিয়েছে। এখানে একটা সিন রয়েছে, মানে যেখানে আপনারা জানেন সিনটা প্রচণ্ড আইকনিক একটা সিন, যে ওকে কে মারার জন্য পাঠিয়েছে সেটা জানার জন্য যারা মারতেছে তাদের কাছেও বেধড়ক মার খাচ্ছে, একটাই কারণে যে যাতে ওরা কোনোভাবে ওদের যে ওনার আর কি তার নামটা বলে দেয়। তো সেটা হতে হতে যখন ওর মাথায় রাগ চড়ছে, এক এক করে সবাইকে মারছে আর বলছে, মানে তুই যদি আমাকে আগে বলতিস তাহলে তোকে মরতে হতো না। তো ওই যে সিনটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ডিজাইন যেভাবে করা হয়েছে, আল্লু অর্জুনের হাঁটাচলা, গেটআপ, এন্ট্রি দেখার মতো। আবার অপরদিকে এখানে নায়িকার সঙ্গে যে ফ্লার্টিং এর ব্যাপারটা রয়েছে, যে প্রেমের যে এটা রয়েছে, সেটারও কিন্তু স্টোরি টেলিং বিল্ডিংটা কিন্তু দারুণ করেছে। যেমন 'গুন্টুর গ্রামে' প্রবলেমটা কি হয়েছে? কেমিস্ট্রিটা ম্যাচই করছে না। কারণ সেখানে স্টোরিটাই তো বিচ্ছিরি করেছে। যেরকম সব সিনেমা হয়। কিন্তু এখানে কিন্তু স্টোরি টেলিংটা, হিরো আর হিরোইনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটাকে দারুণ লেখা হয়েছে। যে কারণে আপনি একদিকে মজাও পাচ্ছেন, একদিকে এদের যে কেমিস্ট্রিটাকে আপনি ফিলও করতে পারছেন। আর অপরদিকে ভিলেনের চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, দুর্দান্ত, দুর্দান্ত। আমাদের হিন্দিতে আর বাংলাতে এখন কমার্শিয়াল সিনেমার প্রবলেম যেটা হয়ে গেছে কি, রিমেক করে অরিজিনাল রাইটাররা এখন হারিয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে। এই যে এই ধরনের সিনেমাগুলো যেগুলো ডিজে, ফিজে এই ধরনের সিনেমাগুলো থেকেই তো বলিউডের বাংলায় রিমেক হতো এককালে, যেটা দেবজিৎ দা করতো। দেবজিৎ দা দারুণ করতো বলে সিনেমাগুলো বক্স অফিসে ভয়ঙ্কর হিট হতো। এখনকার যারা আসছে তারা তো পারছে না ওই লেভেলটা ম্যাচ করতে। বা হিন্দিতেও আপনারা যদি দেখেন ম্যাচ করতে পারছে না। যে কারণে সেই বক্স অফিসটা আসছে না। কিন্তু ওদের ওখানে রাইটিং এত ভালো, সব দরকারই নেই। ওরা নিজেদের মতো করে সবকিছু প্রেজেন্ট করতে পারে। নিজেদের মতো করে হিরোকে আনতে পারে। যে কারণে ওরা যেটা ১ম বার দেখায় সেটা পরবর্তীকালে বাকিরা ফলো করে। যে কারণে আজকে অন্যান্য ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ছে, সাউথ কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু মানতে হবে। এই সিনেমাটা যখন আপনি দেখবেন,
2017 সালের সিনেমা, মানে বুঝতে পারছেন 7 বছর আগের সিনেমা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন দেখবেন না, ভীষণভাবে এন্টারটেইন করবে। কোনো সিন আপনার ক্রিঞ্জ লাগবে না। আপনি সিনেমা দেখতে বসেছেন, আপনি লজিক খুঁজছেন, আপনি এন্টারটেইনমেন্ট খুঁজছেন, সেখানে কিন্তু গল্পেরও কিন্তু যথেষ্ট ইমোশন রয়েছে। এই গল্পের মধ্যে যখন একটা পরিবারের মেয়ের আমেরিকায় যাওয়ার সুযোগ থাকে, নানা কারণে যেতে পারছে, এই সমস্ত বিষয় কিন্তু রাখা হয়েছে সিনেমার মধ্যে। মানে একাধারে ফ্যামিলি অডিয়েন্সেরও ভাল লাগবে, আবার একাধারে কিন্তু মাস যে অডিয়েন্স তাদেরও কিন্তু দুর্ধর্ষ লাগবে। আর তেমনভাবে গানও রয়েছে। যে কটা গান রয়েছে বেসিক্যালি লাস্টে সিটি মার বলে যে গানটা সিনেমার ক্লাইম্যাক্সের 20-25 মিনিট আগে যে গানটা রয়েছে, ওটা তো পরবর্তীকালে হিন্দিতে রিমেক করেছিল সালমান খান। তো ওই গানটাতে আল্লু অর্জুনের নাচ ভোলা যাবে না। আনবিলিভেবল নাচে সত্যি কথা বলতে গেলে। তো এটা আমার মনে হয় আল্লু অর্জুন ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এখানে যেভাবে মানে আল্লু অর্জুনের একটা স্টাইলেশন রয়েছে, তো মানে হিরো ভিলেনের মধ্যে যখন কথাবার্তা হয় দেখবেন আল্লু অর্জুনের নিজস্ব স্টাইল রাখে, সেটা এখানে দারুণভাবে রয়েছে। হিরো ভিলেনের মধ্যে যে রসায়নটা, সেটা দারুণ লেগেছে আমার। এদের মধ্যে একটা ফোনে একটা কথোপকথন রয়েছে, ওটা দেখার মতো। দুজনেই দুদিক থেকে কিন্তু সানকি এক প্রকারের, কিন্তু একটা জায়গাতে চরিত্রগুলো আমাদেরকে মজাও দিচ্ছে, আবার একাধারে সিরিয়াস একটা ব্যাপারে এগোচ্ছে। তো অনেকদিন পর দেখলাম, অনেক আগে দেখেছিলাম। তো তারপর আমার মনে হলো দেখি, যে কারণে দেখলাম। এবং সত্যি কথা বলতে গেলে এই ধরনের সিনেমাগুলো যখনই দেখি না চার্জড আপ হয়ে যাই। মানে এরা এমনভাবে বানায়, আপনি যদি মাথায় কোনো বোরিং-ফোরিং ব্যাপার-ট্যাপার ঢুকে থাকে, আপনি কোনো কারণে যদি মাথায় চাপ নিয়ে থাকেন, দেখবেন ফ্রেশ হয়ে যাবেন এই ধরনের সিনেমাগুলো দেখলে। তো আমার তো মনে হয় সবাই দেখেছো। তো তবুও যদি কেউ না দেখে থাকো, আমি বলবো এটা দেখো, এবং আল্লু অর্জুন কি জিনিস এই সিনেমাটা দেখলে বুঝে যাবে। আবার অপরদিকে আমাদের ধর্মকেও যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হয়েছে এই সিনেমাটার মধ্যে। অনেক ব্যাপার রয়েছে। মানে একটা সিনেমার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। শুধুই হিরো ভিলেনের মারপিট, অ্যাকশন বা শুধুমাত্র নায়ক নায়িকার মধ্যে ফ্লার্টিং, এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। গল্পের মধ্যে অনেক কিছু রয়েছে। অনেক কিছু সমস্যা দেখানো হয়েছে। যে কিভাবে স্ক্যামিং চলছে নানা রকম, কিভাবে সাধারণ মানুষ ফেঁসে যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা রাখতে গিয়ে, এটা ওটা করতে গিয়ে। তো সেই সব বিষয় কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে। তো এটা একটা আমার মনে হয় দারুণ সিনেমা। যারা মাস মুভির ফ্যান তারা অবভিয়াসলি দেখো, যারা আল্লু অর্জুন ফ্যান তারা তো আমার মনে হয় না এটা বাদ দিয়েছো বলে। তা আমি রেকমেন্ড করলাম, যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখো। তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।